আজকে মুসলিম নারী হিন্দু ছেলের সাথে আজ প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবৈধ রিলেশন করে, আর এক ওবাল আয়া হ্যাঁ, এক তুফান আয়া হ্যাঁ, আফসোস কি বাত হ্যাঁ। এখন শুরু হয়েছে কি এক বড় এক বিপদ, কি কট খাইলি দইরা বিয়ে। আরে বাবা, নারী পুরুষ যদি অবৈধ রিলেশন কইরা ধরা পড়ে, আগে জিনার শাস্তি হবে, আগে জিনার শাস্তি হবে, এরপরে বিবাহ হয় বা না হয়, এরটা হইল দ্বিতীয় পর্যায়ে। এখন ধরা পড়লেই বিয়া পড়াইয়া দেয়, তো জিনার শাস্তি গেল কই? জিনার শাস্তি গেল কই? তো এখন তো নারী পুরুষ বলবে যে রিলেশন করলে ভালো, কারণ কট খাইলে ভালোবাসার পূর্ণতা পায়। কট খাইলে কি পায়? ভালোবাসার পূর্ণতা পায়। 2 সন্তানের জননী, 5 সন্তানের জননী, 4 সন্তানের জননী বাচ্চা তৈয়া আরেকজনের সাথে রিলেশন করছে, এলাকাবাসী দইরা বিবাহ পড়াই দিছে। তো আগের স্বামীর কি হলো? আগে বিচার করতে হবে। জিনার কি করতে হবে বলেন? আগে বিচার করতে হবে, যেন এই ধরনের গর্হিত কাজ কেউ না করে। যারা কট খাইছেন এদেরকে যে এইভাবে গণহারে বিবাহ দেওয়া শুরু করছেন, ফেসবুক খুললেই দেখা যায় যে কট খাইছে আর বিবাহ পড়াই দিতেছে। তো জিনার শাস্তি কই গেল? আল্লাহ তাআলা এই ওবাল থেকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই ওবাল থেকে মুসলিম জাতিকে উদ্ধার করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ইসলাহ হতে পারি, আজকের এই ইসলাহি মাহফিল থেকে আমরা সংশোধন হতে পারি, আমাদের নারীরা সংশোধন হয়ে যায়, আমরা মুসলিমদের আদর্শ লালন করি। নবী মেয়েরা জীবে আদর্শবান ছিল, আমাদের মেয়েরা সে আদর্শের উপর চলে আসে। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মিন্না মাকালাতি ফাবাল্লাগাউ ফারুব্বা মুবাল্লাগিন আওয়া মিন সামিইহি। নবীজি বলেন, যে ব্যক্তি আমি নবীর একটা হাদিস শুনল, কয়টা হাদিস শুনছো নবীর? একটা হাদিস, শুধু একটা হাদিস শুনলো, তারপরে আবার মানুষের কাছে পৌঁছালো। নবী বলেন, নাদ্দারাল্লাহ, আল্লাহ ওই লোকটার চেহারাকে আলোকিত কইরা দেখ। সে বলি সুবহানাল্লাহ। নবী যদি দোয়া করে, দোয়া কবুল, বেজাল আছে? নবী দোয়া করলে বেজাল আছে? কোনো বেজাল নাই। নবী বলেন, যে ব্যক্তি আমার একটা হাদিস মুখস্থ করলো, আবার এই হাদিসটাকে মানুষের কাছে পৌঁছায় দিল, আমি নবী দোয়া করি আল্লাহ যেন তার চেহারাকে আলোকিত করে দেয় দুনিয়াতে এবং আখেরাতে। কেমনে? দুনিয়াতে যারা মুহাদ্দিস, যারা হাদিসের দরজ দেয়, আল্লাহ তাআলা তাদের চেহারাকে নূর দিয়া নূরান্বিত করে দেন। আর আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন সিংহাসনের উপরে উঠবেন, আল্লাহ তাআলা যখন বিচারের চেয়ারে বসবেন, সব মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, যে নবীর হাদিস বলল, শিখলো, মানুষকে জানালো, ওই সময় আল্লাহ ওই হাফেজ সাহেবের চেহারাকে, ওই কোরআনওয়ালার চেহারাকে, ওই হাদিস পড়ানেওয়ালার চেহারাকে ঝলমলে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা হাদিস আমরা শুনতে এলাম, ধর্মীয় জ্ঞান সামান্য আমরা শিখতে এলাম, এটার কি সওয়াব? আহা, আমি বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ইলমের মধ্যে বাব কায়েম করেছেন, আস-সাফারু লিতালাবিল ইলমি, ইলম অর্জনের জন্য সফর করা। আজকে আপনারা বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন, ওখানে আছে সাফারা আব্দুল্লাহ ইবনে উবাই উনাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা জাবির ইবনে আব্দুল্লাহ লিহাদিসিন ওয়াহিদিন। বুখারীতে আছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে
সাহাবা আজমাইন ইসলাম প্রচারের জন্য বিভিন্ন দেশে ছড়ায় পড়ছে ইসলামের জয় করার জন্য। আব্দুল্লাহ ইবনে উনাইস নবীর একজন সাহাবী, আরেকজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে জাবের। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু অনেক বড় সাহাবী। বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে সব হাদিসের কিতাবে তার শত শত হাদিস বর্ণিত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ। কিন্তু উনি শুনলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে উনাইসে সরাসরি শুনছে, আমি জানি না। আব্দুল্লাহ ইবনে উনাইস আছে সিরিয়ায়। কোথায় আছে? সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে জাবের আল্লাহর হাবিবের একটা হাদিসের জন্য মদিনা থেকে সিরিয়া ভ্রমণ করে গেছেন। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হইল 1303 কিলোমিটার। কত কিলোমিটার? 1303 কিলোমিটার দূরত্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ একটা হাদিস শোনার জন্য আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে গেছে একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস শোনার জন্য? একটা হাদিস। আরেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, ওয়ান কাইস ইবনে কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু قال কুনতু ইলা আবি দারদা কুনতু জালিসান ইলা আবি দারদা ফাজা রাজুলুম মিন মদিনাতির রাসূল। আরেকটা বর্ণনায় আছে হযরতে কাসির ইবনে কাইস একজন সাহাবী, তিনি বলেন আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরতে আবু দারদার নিকট আমি বসা, উনি জুলুল কদর সাহাবী। ইদ জা রাজুলুম মিন মদিনাতির রাসূল ইলা দিমাশক, শুনি একটা মুসাফির আসছে মদিনাতুর রাসূল থেকে, মদিনা থেকে দিমাশকে একটা লোক ভ্রমণ করে আসছে আবু দারদার নিকটে। কিসের জন্য? লিহাদিসিন ওয়াহিদিন, একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস শোনার জন্য? একটা হাদিস শোনার জন্য। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে গেলেন, বললেন ভাই তুমি কি একটা হাদিস শোনার জন্য এখানে এসেছো? মিন মদিনাতির রাসূল ইলা দিমাশক, ভাই আসলে কি তুমি শুধু এই মাকসাদে এসেছো? আল্লাহর হাবিবের মদিনা কতটুকু দূরে? এই দূর থেকে তুমি শুধু একটা হাদিসের জন্য এসেছো? ওই সাহাবী বলতেছেন বালায়া আবা দারদা, হে আবু দারদা শুনো, আমার আর কোনো মাকসাদ নাই, আমি শুধু একটা হাদিস শোনার জন্য আমি মদিনাতুর রাসূল থেকে দিমাশকে এসেছি, মাসব্যাপী ভ্রমণ করে তোমার এখানে এসেছি। আবু দারদা বলেন তুমি যে হাদিসের জন্য এসেছো এই হাদিস আমি পরে বলবো ভাই, আগে যে ব্যক্তি হাদিস শোনার জন্য আসে, যে এলেম শিক্ষা করার জন্য আসে, আল্লাহর হাবিব তাকে কি সুসংবাদ দিছে আমি সুসংবাদটা তোমাকে আগে শোনাবো, তারপর হাদিস বলবো। শোনো, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজ কানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, নবীজি বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এলমে দ্বীন তালাশ করার জন্য, এলেম তলব করার জন্য কোনো পন্থা অবলম্বন করে, ইমাম সাহেবের কাছে আসছে জানার জন্য, মুয়াজ্জিন সাহেবের কাছে আসছে কোরআন শরীফ শিক্ষা করার জন্য, মাদ্রাসায় গেছে রমজানে কোরআনের তালিম দেওয়ার জন্য, মাদ্রাসায় ভর্তি হয়েছে এলেম শিক্ষা করার জন্য, যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে অথবা নবীর জীবনী পড়ার জন্য একটা বই কিনেছে, বুখারী কিনেছে, না বুঝলে হুজুরের কাছে আইসা বোঝার চেষ্টা করে, যে কোনো এলেম শিক্ষার যে কোনো পদ্ধতি অবলম্বন করলো, রাসূল বলেছেন সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ,
আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এলেম শিক্ষা করার জন্য আইলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা কি করে দিবেন? সহজ করে দিবেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ارحم اللهم ارحم على خلفائي اللهم ارحم على خلفائي اللهم ارحم على خلفائي আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীর সাস্তফায় আব্দুল্লাহ ইবনে আব্বাস। কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? নবীজি বলেন, নবীজি একবার ইস্তেনজায় গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর জন্য পানি মুলুটা দিয়ে পানি নিয়ে গেছে। এরপরে নবীজি উযু করবেন, পানি আগায়া দিছে। এরপরে নবীজি হাত মুছবেন, রুমাল আগায়া দিছেন। নবীজি তার খেদমতে খুশি হইয়া নবীর তার বুককে নবীর বুকের সাথে মিলাইয়া নবীজি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কিতাবের ইলম দান করো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটি বর্ণনা করেন। নবী যার জন্য দোয়া করেছেন, এই দোয়ার বরকতে সাহাবা আজমাইনের মধ্যে উনি রইসুল মুফাসসিরিন হয়েছেন। সবার মধ্যে সবচেয়ে বড় তাফসীরওয়ালা, কোরআনের তাফসীরওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আমি শুনেছি নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা রহম আলা খুলাফাই আল্লাহুম্মা রহম আলা খুলাফাই। আল্লাহ তুমি আমার খলিফাদের উপর দয়া করো, আল্লাহ তুমি আমার খলিফাদের উপর দয়া করো। নবী দোয়া করতেছে নবীর খলিফাদেরকে আল্লাহ যেন দয়া করে। নবীর খলিফা কাটা? খলিফা শব্দের অর্থ হলো স্থলাভিষিক্ত, নবী না, কিন্তু নবীর কায়েম মোকাম, নায়েবে রাসূল। সাহেব সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহুম্মা রহম আলা খুলাফাই। আল্লাহ তুমি আমার খলিফাদের উপর দয়া করো, রহম করো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান খুলাফাউকা। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার খলিফা কারা? নবী যখন দোয়া করলেন যে আমার খলিফাদেরকে তুমি দয়া করো, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আমার খলিফা কারা? রাসূল আপনার খলিফা কারা? ক্বালা মান সামিআ মাকালাতি ফাওয়াহু ফাবাল্লাগাহু। নবীজি বলেন, আমার খলিফা হলো তারা হলো আমার স্থলাভিষিক্ত, তারা হলো নায়েবে রাসূল, যারা আমার হাদিস শুনল, তারপরে হাদিসগুলোকে সংরক্ষণ করলো, তারপর আবার মানুষের কাছে পৌঁছায় দিল। কথা বুঝতে পেরেছেন? যে নবীর হাদিস শুনলো, শিখলো, আবার মানুষের কাছে পৌঁছায় দিল। নবীজি বলেন, আল্লাহ তুমি তাকে দয়া করো, আল্লাহ তুমি তাকে রহম করো। এখন আপনি যদি ইমাম সাহেব থেকে একটা হাদিস শুনলেন, স্ত্রীকে গিয়ে ওই হাদিসটা জানালেন, আপনি একটা মাসালা শিখলেন, স্ত্রীকে গিয়া শিক্ষা দিলেন, আপনি ধর্মের জ্ঞান শিখলেন, আপনার পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, বৈশা ঘরে একটা তালিমের ব্যবস্থা করলেন। শিক্ষা দিতে গেলে মাদ্রাসার টিচার হইতে হবে, শিক্ষা দিতে গেলে একেবারে আমার হুজুর হইতে হবে, তা জরুরি নয়। আপনি যে কোনো শ্রেণী পেশার মানুষ হন না কেন, যদি আল্লাহর হাবিবের এই দোয়া আপনার উপরে নিতে চান, আমিও খলিফা হওয়ার, আমিও আল্লাহর রাসূলের এই দোয়ার শরীক হতে চাই, এই দোয়াটা আমার জন্য আসুক, আমি এটা চাই, তাহলে আপনি যা শিখছেন আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দেন।
ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের এই সুসংবাদ আপনার জন্য আসবে। এই জন্য পেয়ারা হাজিরিন, যে ধর্মীয় জ্ঞানের কতটুকু গুরুত্ব আজকে কি বলা হয়েছে, সারা দেশ ব্যাপী গরম, যে কোরআন শরীফের অপমাননা হচ্ছে। একজনে কোরআন শরীফের অপমান করেছে, আমরা সরব, আমরা বিচার চাইতেছি, অথচ এই কোরআন শরীফটা আপনার ঘরে পড়ে আছে, আজকে 5-6 মাস পরে আছে। এই কোরআন শরীফটা আপনি একবারও খুলে দেখেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আমাদের কাছে নিয়ে এসেছেন। এই ঘরের মধ্যে, মাসার মধ্যে, সাঙ্গের ভিতরে এই কোরআন শরীফটা এখনো পড়ে রয়েছে। আপনারা কি করতেছেন না? পড়তেছেন না। এটা কি কোরআন শরীফের বেইজ্জতি হইতেছে না? এটা কি কোরআন শরীফের অবমূল্যায়ন হইতেছে না? আরে কোরআনের অবমূল্যায়ন তো আমাদের ঘরে ঘরে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের হক কি, কোরআনের অধিকার কি? কোরআনের হক আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মান قرأ القرآن, এক নম্বরে যে কোরআন পড়লো, ফাস্তাজহারাহু, কোরআনকে ভালোভাবে জানলো, ও হাল্লালা হালালাহু, কোরআনের হালালকে হালাল মানলো, ও হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম মানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই লোকটাকে আল্লাহ বেহেশত দান করবেন। কারে বেহেশত দান করবেন? কোরআনের 60টা হক আদায় করলে বেহেশত দিবেন আল্লাহ। কয়টা হক কোরআনের বলেন? মৌলিক 4টা হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে কোরআনের 4টা হক। কয়টা হক কোরআনের? 4টা। এক নাম্বার হলো কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়া। 2 নাম্বার হলো ফাস্তাজহারাহু, কোরআনে আল্লাহ কি বলেছেন তা জানা, অর্থ জানা, তাফসীর জানা। 3 নাম্বার হলো ও হাল্লালা হালালাহু, কোরআনের হালালকে হালাল মানা, ও হারামা হারামাহু। 4 নাম্বার হলো কোরআন যেগুলাকে হারাম বলেছে সেগুলাকে হারাম মেনে নেওয়া। এই 4টা হক যদি কেউ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আসুন আমরা পবিত্র কোরআনের এই হক আমরা আদায় করি। ধর্মীয় জ্ঞান দ্বারা আমরা প্রত্যেকের জীবনকে আমরা আলোকিত করি, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আমরা কোরআনের আলোয় আলোকিত করি। কোরআনের অপমান হয়েছে ইউনিভার্সিটির একটা ছেলে, তার শাস্তি হবে। এখন কোরআনকে আমাদের ঘরে রেখে দিয়েছি, ঘর থেকে মসজিদে দিয়ে যাচ্ছে, কোরআন শরীফ কেউ পড়ে না, এটাও কোরআনকে অবহেলা করা হচ্ছে। ধনী এরা হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান করতে পারে, আমরা গরিব হওয়ার কারণে এগুলি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যারা ধন সম্পদ কম থাকার কারণে সম্পদের ইবাদতটা করতে পারো না, তো তোমরা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাহলে যারা যাকাত দিয়া, নফল দান সৎকার কইরা ইবাদত বন্দেগী করেছে, তাদের থেকে তোমাদের সওয়াব আরো বেশি হয়ে যাবে। এই জন্য এই তাসবিহ গুলাকে বলা হয় তাসবিহে ফুকারা। আবার এই তাসবিহটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু গোলামবাদী আসলো, কাজের লোক আসলো। নবীজির মেয়ের জামাতা, নবীজির মেয়ের জামাই, ফাতেমার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা
গমের জাতা পিষে আর কলসি দিয়া পানি এনে, মশক দিয়া পানি এনে তোমার বড় কষ্ট হয়। হাদিসের মধ্যে আসছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশক ভরে পানি আনতেন হাউস থেকে, দূর থেকে। এখন তো বাড়িতে বাড়িতে মোটর, নলকূপ, এটা আমরা এখন বুঝবো না। আগেকার সময়ে কুয়া থেকে মানুষ পানি আনতো। কুয়া পুরো গ্রামে, কয়েকটা গ্রামে 1-2টা কুয়া থাকতো। ওই কুয়া থেকে পানি আনতো মহিলারা, পুরুষেরা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশক ভরে পানি আনতে আনতে তার গর্দান থেকে পিঠের মধ্যে চামড়ায় ঠসা পড়ে গিয়েছিল। আর এখন তো আটা সব বাজারে আমরা রেডিমেড পাই। আগেকার সময়ে আটা আনার পরে মহিলারা এই যে আটাগুলিকে পিষতেন, গমগুলোকে পিষতেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আটা গম পিষতে পিষতে তার হাতের মধ্যে ফসকা পড়ে গেছিল, ঠসা পড়ে গিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তোমার আব্বুর কাছে অনেক কাজের লোক আসছে, মহিলা আসছে, গোলামবাদী আসছে, তুমি ওখান থেকে একজনকে নিয়ে আসো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, বুরকা পরে গেলেন, পর্দা দ্বারা আবৃত হয়ে গেলেন। গিয়া দেখেন নবী বসা আছেন, নবীর সামনে অনেক পুরুষের ভিড়। সবাই বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার আব্বুর কাছে অনেক লোকের ভিড়, আমি নবীর কন্যা, পুরুষদের মানুষেরই ভিড় ঠেলে আমি সামনে কিভাবে যাই? এটা আমার জন্য সাজে না। আমি নবীর মেয়ে হিসাবে এটা আমার জন্য ঠিক নয়। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, নবী তো আমার আব্বু, সব মানুষ চলে গেলে আমি নবীর কাছে যাব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন একটু পরে মানুষের ভিড় শেষ, গোলামবাদীও শেষ। সুবহানাল্লাহ। আসছিলেন কাজের লোক নেওয়ার জন্য নবী থেকে, এখন ভিড়ের কারণে আসতে পারেন নাই, সব মানুষ চলে গেছেন, গোলামবাদী কাজের লোকও নাই। তো ফাতেমা ভাবলেন, আমি আসছিলাম যে জিনিসের জন্য, কাজের লোক নেওয়ার জন্য, এখন তো নবীর কাছেগুলি নাই, তো আমি চইলা যাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। নবীজি দেখলেন ফাতেমা এসেছিল আমার কাছে, কোনো কিছু না বলে আবার চলে যাচ্ছে। পিছনে পিছনে নবীজি গেলেন, গিয়া বাড়িতে উঠলেন, উঠে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি আমার কাছে গিয়েছিলে, অনেক মানুষের ভিড় ছিল মা, আবার ভিড় শেষ, তোমাকে একাকী কোনো কিছু না বলে দেখলাম তুমি চলে এসেছ, কিছুই বললা না, কেন গিয়েছিলে, আবার কেনই বা চলে আসলে? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বু, আপনার মেয়ের জামাই আলী, হাসান হুসাইনের আব্বা আমাকে বলেছিল আপনার কাছে নাকি কিছু কাজের লোক আসছে, কাজের মেয়ে আসছে, একটা কাজের মেয়ে যেন আমি আনি, আমার যেন হেল্প হয় কাজে। আমার শরীর, আমার হাতে ঠসা পড়ে গেছে, আমার পিঠে রশির দাগ পড়ে গেছে। এগুলি দেখে আলী আমাকে পাঠালেন, আমার স্বামী, কাজের লোক শেষ, আমি এই জন্য চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমি তো এটা জানি না। আচ্ছা, কাজের লোক নাই তো কি হয়েছে? তুমি এবং তোমার স্বামী আলী যখন ঘুমাইতে যাবে, ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। আল্লাহ চায় তো গোলামবাদী তো দুনিয়ার জিনিস, আল্লাহ তাআলা এর সওয়াবকে আখিরাতে ধনভাণ্ডারের খাজানা বানায় রেখে দিবে। এই জন্য পেয়ারা হাজিরিন, আজকে বলি, আমার মেয়েটা যদি হইতো আর কাজের লোক আসতো, আমি আগে আমার পরিবারের জন্য কাজের লোক রাখতাম। কথা বলেন না? আগে এমনটি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি ছিল না,
আমার মেয়ের জন্য একটা কাজের লোক দরকার, নবীজি রাখেননি, বন্টন কইরা অন্যদেরকে দিয়ে দিছে। নবীজির ইনসাফ কি ছিল? ইয়াদ আগায়া। আরেকটি কথা বলি নবীজির ইনসাফের বিষয়ে। নবীর কন্যারা কেমন হয়ে থাকে, নবীজি কেমন ছিলেন ইনসাফ। বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে মুসলমান ছিলেন। কাফেররা জোরপূর্বক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওনাকে নিয়ে আসছে। বদরের যুদ্ধে ৭০ জন কাফের নিহত হয়েছে, ৭০ জন কাফেরদের লোক মুসলমানদের হাতে বন্দী হয়েছে। বন্দীদেরকে বাইন্দা মসজিদ নববীর বারান্দায় রেখে দেওয়া হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মনে মনে মুসলমান, কাফেররা জোরপূর্বক উনাকে কাফেরদের দলে এনেছিল, তিনি মুসলমানদের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পর সব কাফেরদের সাথে তাকেও পিছনে মুড়া দিয়া বান্ধিয়া রেখে দেওয়া হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধার দায়িত্ব ছিল উমরের হাতে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানটা অনেক শক্ত হয়ে গেছে। মসজিদে নববীর পাশেই ছিল নবীর স্ত্রীদের হুজরা। মসজিদে নববীর পাশে নবীজির স্ত্রীদের হুজরা, নবীজি ঘুমাইছেন আয়েশা সিদ্দিকার ঘরে। এই বন্দি সাহাবীদের থেকে নবীর চাচা আব্বাসের গুঙ্গানির আওয়াজ আসতো। কিসের আওয়াজ? গুঙ্গানির আওয়াজ। গুঙ্গানির আওয়াজ বুঝেন? নবীজি ঘুমাইছেন, আব্বাসকে যে বাধা হয়েছে কাফেরদের সাথে, আব্বাসের বান্দাটা অনেক শক্ত হয়ে গিয়েছিল। উনি বলতেছিলেন উ উ উ, এরকম গুঙ্গাইতেছেন সারা রাত্র। চাচার গুঙ্গা নিয়ে, নবী তো জানেন আমার চাচা মুসলিম, কাফেররা জোরপূর্বক তাদের সাথে ধরে নিয়ে এসেছে, যুদ্ধে মুসলমানদের হাতে ধরা পড়েছে। নবীজি এখানে কোনো বেইনসাফি করেন নাই, স্বজন প্রীতি করেন নাই, অন্যান্য কাফেরদের মতো তাকেও বেঁধে রেখেছেন। কিন্তু তার বান্দাটা শক্ত হওয়ার কারণে আব্বা সারা রাখতো উ উ উ এরকম ভাবে গুঙ্গিয়েছেন সারা রাত। চাচা তো নবীর তো চাচা, নবীর সারা রাত ঘুম হয় নাই। রাত্র যখন শেষ হলো, মহিলা সাহাবীরা আয়েশার সাথে সাক্ষাতে আসলো। হযরতে আয়েশা বলে দিলেন, আজকে তোমাদের নবী সারা রাত্র ঘুমাইতে পারেন নাই। আনসার সাহাবীরা, মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন আমাদের নবী সারা রাত্র ঘুম হইল না কেন? নবীর চাচা কাফেরদের সাথে বাধা, তিনি সারা রাত কুক্কাইছেন, গুঙ্গাইছেন। এই কুঙ্গানের আওয়াজে উনার তো চাচা, সারা রাত নবীর ঘুম হয় নাই। কিন্তু নবী একটা বারও বলেন নাই যে আব্বাসকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। স্বজন প্রীতি নবীর মধ্যে নেই। কতটুকু ইনসাফওয়ালা ছিলেন আমাদের নবী। মহিলা সাহাবীরা গিয়া আনসারদের বাড়ি ঘরে আলোচনা করলো, আব্বাস এইভাবে বানছে কে, তার বানটা একটু সহজ করে দেওয়া হোক। আনসাররা আসলো নবীজির কাছে। আনসাররা আবার পরামর্শ করছে যে আমরা যদি বলি নবী ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার বানটা একটু সহজ করে দেই, তাহলে চাচা বলে নবীর একটা খুঁটা দেওয়া হয়। কি দেওয়া হয়? আপনার চাচা। আনসাররা বলছে সাবধান, আমরা গিয়ে আব্বাসকে নবীর চাচা বলবো না, নবীর উপর যেন আমাদের কোনো এহসান না হয়। কারণ আব্বাসের পিতা আমাদের মদিনায় বিয়ে করছেন, আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদের বাগিনা। আব্বাস কি হয়? আমাদের আনসারদের, মদিনার লোকদের বাগিনা। আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমাদের বাগিনার বাঁধনটা আমরা একটু সহজ করে দেই। আনসাররা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আব্বাস তো আমাদের বাগিনা হয়, আদব আদব শিখেন, আদব দেখেন। আনসাররা বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আব্বাস আপনার চাচা। এখানে আনসাররা এই কথাটা বলেন নাই কেন? নবীর চাচা কাফেরদের সাথে আয়েশা ধরা পড়ছে, এটা নবীর অপমান হবে না? কি বলেন? একটু অপমান হয় কিনা? আনসাররা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আব্বাস আমাদের বাগিনা হয়, আপনি
আপনি যদি একটু অনুমতি দেন, আব্বাসের বাঁধনটাকে আমরা একটু সহজ করে দেয়। নবীজি বলেন ঠিক আছে, বাঁধনটা একটু সহজ করে দেই। আনসাররা গিয়ে আব্বাসের বাঁধন সহজ করে দিল। এরপরে আনসাররা বলল, নবী যেহেতু বাঁধন সহজ করার জন্য আমাদেরকে বলেছে, মনে হয় এই বন্দীদেরকে আমরা টাকা নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়েছি। আপনারা জানেন বদরের যুদ্ধের বন্দীদেরকে মুক্তিপণ রেখে ছাড়া হয়েছিল। তো আনসাররা এটার উপর কেয়াস করে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিন তাহলে আমরা আব্বাসকে আমরা এমনি ছেড়ে দিই, তার জরিমানা দেওয়ার, তার মুক্তিপণ দেওয়ার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমার চাচা হয় আব্বাসকে যদি আজকে এইভাবে ছেড়ে দেই তাহলে স্বজন প্রীতি প্রকাশ পাবে, বরং অন্যান্য বন্দীদেরকে যতটুকু টাকা নিয়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, আব্বাসের এর চেয়ে ডাবল দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই তো নবীজির ইনসাফ, স্বজন প্রীতি নেই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি কাজের লোক রাখেন নাই। নবীজি বলেন, মা, কাজের লোক দিয়ে কি করবা? তুমি ঘুমাইবার আগে তুমি এবং তোমার স্বামী 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। আমাকে তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আমার মেয়েকে আল্লাহ তাআলা জান্নাতের মেয়েদের সরদার বানায় দিবেন। নবীদের মেয়েদের কি আখলাক ছিল, আরেকজন নবীর মেয়েদের আখলাক বলবো। আজকে আমাদের মেয়েদের আখলাক কি, আমাদের মহিলাদের আখলাক কি? তারা বলে বুরকা লাগায় আমরা বাজারও যাই। আরে ভাই, বুরকা পইরা পুরুষের ভিড়ে যাওয়া নিষেধ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমল থেকে দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের গ্রেফতারির ভয়ে মাদায়েন গেলেন। মিশর ছেড়ে কোথায় গেলেন? আমি নবীদের স্ত্রীদের, নবীদের মেয়েদের পর্দা তারা কতটুকু মেনে চলেছেন, তাদের আদর্শটা কি, আজকে একটু তুলে ধরি আপনাদের সামনে। এনে তো ফাতেমার আদর্শ তুলে ধরলাম। নবী হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার 2 মেয়ে ছিল, তো তার বড় কোনো পুত্র সন্তান ছিল না। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের গ্রেফতারি থেকে বাঁচার জন্য মাদায়েন চলে গেলেন। মাদায়েন তিনি কাউকে চিনেন না, মাদায়েনে তিনি কাউকে চিনেন না, কোনো বন্ধু বান্ধব নেই। হাঁটতে হাঁটতে, খাবার নাই, পানি নাই, মাথা গোদার ঠাঁই নাই, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন, দেখলেন অনেক মানুষের ভিড়। সবাই বলি সুবহানাল্লাহ। খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। গিয়া দেন অনেক মানুষের ভিড়। মূসা গেলেন, গিয়া দেখলেন এখানে একটা কুয়া। ওই যে কুয়ার কথা আগে বলেছিলাম, কুয়া থেকে নারী পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই গেসাগেসি গঞ্জাগঞ্জি কইরা এন থেকে পানি তুলে নিতেছে। গরুর জন্য পানি নেয়, খাওয়ার জন্য পানি দেয়, মহিলা পুরুষ ভেদাভেদ নাই। সবাই বলি নাউজুবিল্লাহ। কিন্তু হযরতে মূসা দেখলেন ওয়াজাদা ইমরাতান তাজুদান, কোরআনের মধ্যে আয়াত এসেছে, 2টা মেয়েকে দেখলেন মূসা, এরা বুরকা পইরা শালীন পোশাক পইরা দূরে দাঁড়িয়ে আছে। মূসা বললেন, এলাকার মধ্যে মুসলমান কর্তৃক আইলো, সব এখানে নারী পুরুষ একসাথে ঘেঁষাঘেঁষি কইরা পানি তুলে নিতেছে, 2টা মেয়ে দূরে দাঁড়াইয়া রয়েছে, তাদের গায়ে শালীন পোশাক। ব্যাপার কি, এই এলাকায় মুসলিম? হ্যাঁ, এই এলাকায় মুসলমান আছে। মূসা আলাইহিস সালাম 2টা মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনারা সব নারী পুরুষ একসাথে এখান থেকে কুয়া থেকে পানি তুলতেছে, আপনারা 2জন আলাদা দাঁড়ায় রইলেন কেন? আপনারা পানি তুলেন না কেন? পরে 2 মেয়ে জবাব দিলে, আবু না, আমাদের পিতা হইলেন শাইখুন কাবির, অনেক বড় বৃদ্ধ, আর আমাদের আব্বা হইল নবী, আমরা নবীর মেয়ে, এদের আদর্শ আর আমাদের আদর্শ এক না। সুবহানাল্লাহ বলেন। আমরা নারী, আমাদের শালীন পোশাক আছে, আমাদের গায়ে বুরকা আছে, কিন্তু পুরুষের গায়ে লাগবে আমরা গেলে পানি নিলে। সব মানুষ যখন পানি নিয়ে চলে যাবে, সবার পানি নেওয়া যখন শেষ হয়ে যাবে, কুয়া যখন খালি হয়ে যাবে, তখন আমরা পানি
আমাদের গরু বাছুরের জন্য, আমার ফ্যামিলির জন্য মশকে কলসিতে করে পানি ভরে পরিবারের জন্য নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। বুরকা পরলেই বাজারে যাওয়া যায় না, বুরকা পরলেই মার্কেটে যাওয়া যায় না, বুরকা পরলেই পুরুষের বেড়ে যাওয়া যায় না। আমাদের নারীরা আজকে বলে কারণে অকারণে যথা অযথা এমনি চলে যায় বাজারে মার্কেটে, আমি তো বুরকা পরেই গেছি। নবীদের মেয়েদের আদর্শ দেখেন, এরা দুইজন দূরে দাঁড়ায় রয়েছে। হজরতে মূসা আলাইহিস সালাম বললেন আমি তো পুরুষ। নবীরা শক্তিশালী হয়ে থাকে, নবীরা কি হয়ে থাকে বলেন? শক্তিশালী হয়ে থাকে। মূসা আলাইহিস সালামে এক চর মারছিল, ফেরাউনের কেপ্তি বংশের লোক এক চরে একেবারে চিৎপটান হয়ে ইন্নালিল্লাহ হয়ে গেছে, জানেন না? হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব লোকের পরে এই কুয়ার কপাটটা এক হাতে টান দিয়া তুলে ফেললেন, যে কপাটটা কয়েকজন লোক লাগে। এরপরে এই দুই মেয়ের জন্য পানি তুইলা দিয়া দিলেন। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে পানি নিয়ে চলে গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন আমরা তোমরা অন্যদিন দেরিতে আসো, আজকে তো তাড়াতাড়ি কেন আসলা? কয় আব্বু একটা লোক ছিল, মনে হয় লোকটা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এক মুমিন আরেক মুমিনের গ্রাণ পায়, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার গ্রাণ পায়। মেয়েরা বললেন যে আব্বু এই লোকটাকে দেখেছিস, তার দৃষ্টি সংযত, সে আমাদের দিকে ভালো করে তাকায়নি, সে ভিড়েও যায়নি, সে আমাদের জন্য পানি কুয়া থেকে তুলে আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আব্বু এই লোকটাকে যদি শ্রমিক রাখেন খুব ভালো হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়ানো। শুআয়ব আলাইহিস সালাম ছেলে নাই, একটা মেয়েরে পাঠাইছে যে লোকটাকে নিয়ে আসো, সে তো বাসা চিনে না, এই লোকটাকে আমার ভালো মনে হচ্ছে, লোকটাকে নিয়ে আসো। মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়বের এক কন্যা আসলো, আয়া বলতেছে লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। কুরআনের মধ্যে আছে যে হে লোক মুসাফির, আপনি চলুন, আপনি আমাদের বাড়িতে চলুন, আমার আব্বা আপনাকে প্রতিদান দিবে। আপনি যে পান করায় দিলেন আমাদেরকে এর বিনিময় দিবেন, প্রতিদান দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল চলো। রাস্তা কে চিনে? মেয়ে চিনে না মূসায়ে চিনে? কথা বলেন। মেয়ে চিনে, তাহলে মেয়ে আগে যাবে না? কথা বলেন। শুআয়বের মেয়ে নেই, শুআয়বের বাসা চিনে, মূসা তো আর চিনে না। তাহলে রাহবর হিসেবে রাস্তা দেখানোর জন্য কে থাকবে আগে? মেয়ে। কিন্তু মেয়ে বলতেছে মূসাকে আপনি আগে হাঁটেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আবার কিভাবে আগে হাঁটবো, আমি তো রাস্তা চিনি না। মেয়ে বলল আমি আপনার সামনে হাঁটতে পারি না, কারণ আমি নবীর মেয়ে। আমি যদি আপনার সামনে হাঁটি, আমার শরীরের ভাঁজ, আমার শরীরের পিছনের সাইড, বুকের সাইড সব কিছু আপনি দেখে ফেলবেন। আমি লম্বা বুরকা পরেছি, বাতাসে যদি বুরকা তুলে ফেলে আমার পায়ের গুছাইগুলি প্রকাশ হয়ে যেতে পারে। তবে আমার ব্যবসার, আমার ফ্যামিলির ঠিকানার জন্য আমি পিছন থেকে পাথরের কঙ্কর নিয়ে আমি ঢিল ছুড়ব পিছন থেকে। আপনি ডানে যান, আপনি ওইগুলি দিয়া যান, ওইগুলি দিয়া যান, এটা নিশানা করে আমি আপনার পিছন থেকে কঙ্কর নিক্ষেপ করব। সুবহানাল্লাহ। নবীর মেয়ের আদর্শ দেখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিভূত হয়ে গেলেন। আহারে, এই এলাকার মধ্যে এমন আল্লাহওয়ালা বুজুর্গ মেয়ে আছে যে আমার সামনে চলতে চাই না, সে বুরকা আবৃত, তার শরীরটা কেমন, তার কাঠটা কেমন, বুরকার উপরে তার কোমরটা কেমন, তার পায়ের গুছা প্রকাশ হয়ে যায় কিনা ইত্যাদি কারণে সে আমার আগে চলতে চায় না, আমার পিছন থেকে কঙ্কর ঢিল দিয়ে দিয়ে আমাকে রাস্তা দেখাবে। আরে সে তো আমার তে বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। এইগুলি তো আমাদের মুসলিম মেয়েদের আদর্শ, এগুলি আমাদের মুসলিম মেয়েদের আদর্শ। আমাদের মুসলিম মেয়েদের আদর্শ আজকে কোথায় গেল? আজকে হিন্দু যুবকেরা
ভারতের ররা নেমেছে আমাদের মুসলমান মেয়েদেরকে নাপাক করার জন্য। ভারতের র হিন্দু যুবকদেরকে লেলি দিয়েছে আমাদের মুসলিম মেয়েদেরকে নাপাক করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ করেন, মদিনার চারপাশে পরীক্ষাকরণ করেন, কাফেররা 10,000 এরা অনেক সৈন্যদল নিয়ে এসেছে, এরা মদিনাকে গ্রাস করবে, মদিনার সব কিছু শেষ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মহিলাদেরকে একটা তাঁবুর মধ্যে রাখলেন। মহিলা আর নারী শিশুদেরকে কোথায় রাখলেন? একটা তাঁবুর ভিতরে রাখলেন। সব পুরুষরা হাতে তীর নিয়া, ধনুক নিয়া মদিনাকে বাঁচাবার জন্য, ইসলামী রাষ্ট্রকে বাঁচাবার জন্য বসে রইলেন। মদিনার ইহুদিরা, কারা? ইহুদিরা বলল এই তো সুযোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে নিয়া পরীক্ষাকরণ করার জন্য আর মদিনাকে পাহারাদারি করার জন্য চলে গেছে, মুসলমান নারীদেরকে এই ঘরের মধ্যে রেখে গেছে। এখন আমরা নারীদের সাথে ইফটিজিং করব, নারীদের সাথে জিনা করব, নারীদের সাথে আমরা খারাপ ব্যবহার করব। ইহুদিরা এই দিকটা আসা শুরু করছে। প্রথমে একজনকে ফাটাইছে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির ফুফি ছিলেন। উনি বললেন আজকে একটা ইহুদি যদি এখান থেকে এমনি চলে যায়, এরপরে 10টা আসবে, এরপরে 20টা আসবে, আমাদের মহিলাদের উপর অত্যাচার করবে, দরজা ভেঙে আমাদের যুবতী সুন্দরী নারীদেরকে নিয়ে যাবে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিরা চলে যাওয়ার সময় তাঁবুর একটা খুঁটি নিয়ে ইহুদির মাথার মধ্যে বাড়ি দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিলেন। এই হলো আত্মমর্যাদা, মুসলমান নারীদের আত্মমর্যাদা। আজকে মুসলিম নারী হিন্দু ছেলের সাথে আজ প্রেমের সম্পর্ক গড়ে তুলে অবৈধ রিলেশন করে, আর এক ওবাল আয়া হ্যাঁ, এক তুফান আয়া হ্যাঁ, আফসোস কি বাত হ্যাঁ। এখন শুরু হয়েছে কি এক বড় এক বিপদ, কি কট খাইলেই দইরা বিয়ে। আরে বাবা, নারী পুরুষ যদি অবৈধ রিলেশন কইরা ধরা পড়ে, আগে জিনার শাস্তি হবে, আগে জিনার শাস্তি হবে, এরপরে বিবাহ হয় বা না হয়, এরটা হইল দ্বিতীয় পর্যায়ে। এখন ধরা পড়লেই বিয়া পড়াইয়া দেয়। তো জিনার শাস্তি গেল কই? জিনার শাস্তি গেল কই? তো এখন তো নারী পুরুষ বলবে যে রিলেশন করলে ভালো, কারণ কট খাইলে ভালোবাসার পূর্ণতা পায়। কট খাইলে কি পায়? ভালোবাসার পূর্ণতা পায়। 2 সন্তানের জননী, 5 সন্তানের জননী, 4 সন্তানের জননী বাচ্চা তৈয়া আরেকজনের সাথে রিলেশন করছে, এলাকাবাসী দইরা বিবাহ পড়ায় দিছে। তো আগের স্বামীর কি হলো? আগে বিচার করতে হবে। জিনার কি করতে হবে বলেন? আগে বিচার করতে হবে, যেন এই ধরনের গর্হিত কাজ কেউ না করে। যারা কট খাইছেন এদেরকে যে এইভাবে গণহারে বিবাহ দেওয়া শুরু করছেন, ফেসবুক খুললেই দেখা যায় যে কট খাইছে আর বিবাহ পড়াই দিচ্ছে। তো জিনার শাস্তি কই গেল? আল্লাহ তাআলা এই ওবাল থেকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এই ওবাল থেকে মুসলিম জাতিকে উদ্ধার করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ইসলাহ হতে পারি, আজকের এই ইসলাহি মাহফিল থেকে আমরা সংশোধন হতে পারি, আমাদের নারীরা সংশোধন হয়ে যায়, আমরা মুসলিমদের আদর্শ লালন করি। নবী মেয়েরা জীবে আদর্শবান ছিল, আমাদের মেয়েরা সে আদর্শের উপর চলে আসে। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।